ট্রাম্পের সতর্কবার্তার পরই ইরানে বিস্ফোরণ, চারদিকে আতঙ্ক। লাইভ চলাকালে ইরানের টিভি ভবনে বোমা হামলা, বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও। নেতানিয়াহু ট্রাম্পের হুমকি, তেহরান ছাড়তে হবে কোটি মানুষকে। তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে মঙ্গলবার ভোরে। এর কিছুক্ষণ আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ইরানিদের রাজধানী ত্যাগের আহ্বান জানান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সম্ভাব্য সামরিক হামলার পূর্বাভাস হিসেবে এই সতর্কতা জারি করা হয়েছিল। এতে বলা হয়, ইসরায়েলি বাহিনী তেহরানের সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রস্তুতির আগে নগরবাসীদের সরে যেতে সতর্ক করে। এরপরই ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। এরই মধ্যে ইরানের রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্র বলছে, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে দৌড়াতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, কিভাবে 1 কোটি মানুষ হঠাৎ করে শহর ছাড়তে পারে। ইসরায়েলের দাবি, তারা তেহরানে অবস্থিত রাষ্ট্রীয় মিডিয়া ভবনগুলোতে হামলা চালিয়েছে এবং এসব হামলার কিছু দৃশ্য সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। এদিকে চলমান উত্তেজনার জেরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প G7 শীর্ষ সম্মেলন ছেড়ে হঠাৎ করেই যুক্তরাষ্ট্রে ফিরে যান এবং জাতীয় নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠকের ডাক দেন। তবে মার্কিন কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিচ্ছে না। এর আগে গত কয়েক ঘণ্টায় ইসরায়েলে বেশ কয়েকবার সাইরেন বাজানো হয়েছে। ইরানের দফায় দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর পাওয়া গেছে, তবে এখনও পর্যন্ত কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি জানা যায়নি। সোমবার ইসরায়েল জানায় যে, তারা তেহরানে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ভবনগুলোতে হামলা চালিয়েছে। এ সময় হামলার দৃশ্য সরাসরি টেলিভিশনে ধারণ করা হয়। তেহরানে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের সরাসরি সম্প্রচারের সময়ই ঘটে গেল ভয়াবহ দৃশ্য। ইসরায়েলি হামলায় কেঁপে উঠল স্টুডিও, মাথার উপর ভেঙে পড়তে থাকলো ধ্বংসস্তূপ। খবর পড়তে পড়তেই প্রাণ বাঁচাতে চেয়ার ছেড়ে উঠে পড়লেন উপস্থাপিকা সাহার ইমামি। সোমবার ইরানের রাজধানী তেহরানে ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB ভবনে এই হামলা চালায় ইসরায়েল। হামলার ঠিক সেই মুহূর্তে সাহার ইমামি টেলিভিশনে বলছিলেন, আপনারা যা শুনছেন তা আগ্রাসনের শব্দ, সত্যের ওপর হামলা। কথাটি শেষ হওয়ার আগেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে স্টুডিও, বাতি নিভে যায় আর মাথার উপর ঝরে পড়ে কংক্রিট। ইরানি গণমাধ্যম জানায়, হামলায় অন্তত 3 জন কর্মী নিহত হয়েছেন। হামলার পর টেলিভিশনের সম্প্রচার ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গেলেও পরে তা চালু হয়। ইরানের গণমাধ্যমে হামলা করার বিষয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস আগেই হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম অদৃশ্য হয়ে যাবে। হামলা চালানোর পর এর দায়ও স্বীকার করেন কাটস। টেলিভিশন ভবনে হামলার তীব্র নিন্দা জানিয়ে IRIB প্রধান পেমান জেবলি বলেন, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম শত্রুদের গণমাধ্যমের কৌশলের গভীরে নির্ভুলভাবে আঘাত করার কারণে এই হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলি হামলায় তেহরান জুড়ে আতঙ্কে হাজার হাজার মানুষ শহর ছাড়তে শুরু করেছে। শহর ছাড়ার রাস্তাগুলোতে দেখা গেছে তীব্র যানজট। উল্লেখ্য, শুক্রবার থেকে ইসরায়েলি বিমান হামলায় ইরানে কমপক্ষে 2 শতাধিক মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে 1200 জনের বেশি মানুষ। ইসরায়েলের টানা হামলায় ইরানের রাজধানী তেহরান জুড়ে এখন আতঙ্ক আর দুশ্চিন্তার ছায়া। গত কয়েকদিন ধরেই শহর ছেড়ে পালানোর চেষ্টা করছেন হাজার হাজার মানুষ। রাস্তায় তীব্র যানজট, কোথাও নড়ার জায়গা নেই। শহরের প্রধান এক্সপ্রেসওয়ে ও রিং রোডগুলোতে দেখা গেছে অসংখ্য গাড়ির দীর্ঘ সারি। তীব্র যানজটের কারণে তেহরানবাসীদের কারো কারো 3 ঘন্টার পথ পাড়ি দিতে সময় লেগেছে 14 ঘন্টা। যারা রাজধানী ছাড়তে পেরেছেন তারা স্বস্তির নিঃশ্বাস ফেললেও দুশ্চিন্তায় রয়েছেন শহরে থেকে যাওয়া প্রিয়জনদের নিয়ে। প্রথমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। সামরিক অবকাঠামো লক্ষ্য করে তেহরানে হামলার পরিকল্পনার আগে নাগরিকদের সরিয়ে নেওয়ার সতর্কতা জারি করে ইসরায়েলি বাহিনী। এরপরই তেহরান খালি করতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ওই পোস্টে তিনি ইরানি নাগরিকদের অবিলম্বে তেহরান ছেড়ে অন্য কোথাও যাওয়ার জন্য সতর্ক করেন। এখন তেহরানবাসীর প্রশ্ন, সেখানে বসবাস করা 1 কোটি মানুষ কোথায় যাবে? হামলার কারণে ইরানের রাস্তাঘাট বন্ধ থাকায় এবং মানুষ নিরাপদ স্থানে ছুটতে ছুটতে এখন ক্লান্ত। এদিকে ইরান ইসরায়েলের মধ্যকার নজিরবিহীন সংঘাত 5ম দিনে গড়িয়েছে। উভয় পক্ষ আকাশপথে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানে নিহত হয়েছে 2 শতাধিক মানুষ, অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছে 24 জন। বিশ্লেষকদের অনেকে মনে করছেন তেহরানের মানুষকে সরে যাওয়ার কথা বলে ইরানকে চাপের মুখে ফেলে ইসরায়েলের সাথে সমঝোতা করানোর চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.